সবাইকে ডিজিটাল একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। তো আমরা আজকে আলোচনা করব যে বার্ষিক যে গোপনীয় অনুবেদন এসিআর, যা বর্তমানে সিআর নামে পরিচিত, কনফিডেন্সিয়াল যে রিপোর্টটা প্রদান করা হয় বছর শেষে, তো সেটাই কিন্তু গোপনীয় অনুবেদন। তো প্রত্যেক সরকারি কর্মকর্তা কর্মচারীর বছর শেষে একটা মূল্যায়ন করা হয় তাদের কার্যাবলী, তাদের কর্মকাণ্ডের। তো এই যে মূল্যায়নটা করে কে? তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ করে। এই মূল্যায়নটাই হচ্ছে গোপনীয় অনুবেদন। তো গোপনীয় অনুবেদনের ক্ষেত্রে এই মূল্যায়ন পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, বা ভালো হতে পারে, বিরূপ হতে পারে। তো আজকে আমরা যে সিআরের বিরূপ মন্তব্য নিয়ে আলোচনা করব, যে সিআরের ক্ষেত্রে বিরূপ মন্তব্যটা কি। সিআরের ক্ষেত্রে বিরূপ মন্তব্য হচ্ছে একজন কর্মকর্তা বা কর্মচারীর বাৎসরিক যে কাজের যে মূল্যায়ন, সেটা যদি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নেতিবাচকভাবে তুলে ধরেন, তাহলে সেটা কিন্তু এই বিরূপ মন্তব্য। তো এই বিরূপ মন্তব্য করা হলে কিছু নিয়ম আছে। বিরূপ মন্তব্যের ক্ষেত্রে কিছু রুল আছে, যে রুলগুলোকে ফলো করতে হয়। তা না হলে বিরূপ মন্তব্য কিন্তু এক ধরনের সমস্যা। একটা কথা মাথায় রাখতে হবে, কাউকে বিরূপ মন্তব্য করা হলে সেই বিরূপ মন্তব্য কিন্তু একজনের চাকরির ক্ষেত্রে সুদূরপ্রসারী প্রভাব ফেলে, এবং বিরূপ মন্তব্য একজন কর্মকর্তা কর্মচারীর স্পৃহাকে কমিয়ে দেয়, এবং সেই সাথে বিরূপ মন্তব্য যে কোনো প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীর জন্যই কিন্তু সেটা কিন্তু এক ধরনের হুমকি স্বরূপ, বা এক ধরনের তার কেরিয়ারের যে ডেভেলপমেন্টের কথা বলা হয়, সেই কেরিয়ার ডেভেলপমেন্টের পথে বাধা। তো বিরূপ মন্তব্য আমরা অলরেডি বুঝেছি যে গোপনীয় অনুবেদনে যে কমেন্টটা করা হয়, যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক যে কমেন্টগুলো করা হয়, সেটা যদি নেতিবাচক হয়, সেই নেতিবাচক মন্তব্যই কিন্তু বিরূপ মন্তব্য। তো বিরূপ মন্তব্যের ক্ষেত্রে এটা কেন গুরুত্বপূর্ণ, বিরূপ মন্তব্য কেন আমরা এত গুরুত্ব দিয়ে দেখি, বা এসিআরের ক্ষেত্রে বিরূপ মন্তব্য কতটুকু গুরুত্বপূর্ণ, সেই বিষয়গুলো আমরা এখন জানব। বিরূপ মন্তব্যের ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় এসিআরের যে নম্বরগুলো প্রদান করা হয়, এসিআরের যে নম্বরগুলো প্রদান করা হয়, সেই এসিআরের নম্বরের ভিত্তিতে কিন্তু আমরা পদোন্নতি কার্যক্রমগুলো আমরা সম্পন্ন করি। তো কারো দেখা যায় যে 5 বছরের এসিআর লাগে, কারো লাগে 4 বছরের। এভাবে কিন্তু দেখবেন যে এসিআরের ভিত্তিতে এক ধরনের পদোন্নতির যে প্রক্রিয়াটা, সেটা কিন্তু সম্পন্ন করা হয়। তো বিরূপ মন্তব্য যদি করা হয়, সেক্ষেত্রে কিন্তু সেই কর্মকর্তা কর্মচারী পদোন্নতি প্রাপ্ত হবেন না। তাহলে বিরূপ মন্তব্যের গুরুত্বটা কতটুকু সেটা জানতে হবে। আবার বিরূপ মন্তব্যের ফলে যদি আপনার জ্যেষ্ঠতা থাকে, অনেক সময় জ্যেষ্ঠতা হারিয়ে যেতে পারে। অনেক সময় আপনার দেখা গেল যে আপনি প্রেষণে ভালো প্রতিষ্ঠানে যাবেন, কিন্তু আপনি যেতে পারবেন না এই বিরূপ মন্তব্য থাকার কারণে। আরও যে অন্যান্য যে দাপ্তরিক কাজগুলো, দেখা গেল যে আপনাকে ভালো কোনো জায়গায় আপনাকে প্রদান করা হয় না। অনেক সময় দেখা যায় যে প্রতিষ্ঠানে যে কর্মকর্তা কর্মচারীরা থাকে, তারা সেটাকে নেগেটিভলি ধরে নেয় যে না, হয়তো তার কোনো প্রবলেম আছে, এই কারণেই এই বিরূপ মন্তব্য করা হয়েছে। তো একটা নেগেটিভ ইমপ্রেশন কিন্তু তৈরি হয়ে যায়। তো বিরূপ মন্তব্যের গুরুত্ব কিন্তু অনেক সুদূরপ্রসারী, একজনের কেরিয়ারের কিন্তু 12টা বাজিয়ে দিতে পারে এই এসিআরের বিরূপ মন্তব্য। বিরূপ মন্তব্য প্রদানের ক্ষেত্রে অনুস্বাক্ষরকারী প্রতিস্বাক্ষরকারী কর্মকর্তার করণীয়। আমাদের যারা অনুস্বাক্ষরকারী এবং প্রতিস্বাক্ষরকারী কর্মকর্তা আছেন, তারা তো অবশ্যই অনেক জানেন এবং অনেকেই অনেক বিষয়ে স্টাডি করেন। তো সেক্ষেত্রে তাদের বিরূপ মন্তব্য করার ক্ষেত্রে অনেক যে নিয়মগুলো ফলো করতে হয়, সেই নিয়মগুলো ফলো করে যদি বিরূপ মন্তব্য করা হয়, তাহলে কিন্তু একজন সত্যিকারের দোষী ব্যক্তি কিন্তু বিপদে পড়বেন। আর কেউ যদি ইন্টেনশনালি একজন নিরপরাধ
ভালো মানুষকে যদি কর্মক্ষেত্রে হ্যারাস করতে চায় তাহলে কিন্তু এই এসিআরটাকে তারা কাজে লাগাতে পারে। তো এক্ষেত্রে অনুস্বাক্ষরকারী প্রতিস্বাক্ষরকারীর কিছু বাইন্ডিং আছে, কিছু করণীয় আছে। যদি কোনো কর্মকর্তা কর্মচারী তার ঊর্ধ্বতন বসের কথা না শুনে যে নির্দেশনাগুলো আসলে লিগ্যাল, সেই লিগ্যাল নির্দেশনাগুলো না মানে এবং তার প্রতি যে দায়িত্বগুলো পালন দেয়া হয় সেই দায়িত্বগুলো যদি সঠিকভাবে পালন না করে তাহলে কিন্তু অনুস্বাক্ষরকারী এবং প্রতিস্বাক্ষরকারী কর্মকর্তা তার এসিআরে বিরূপ মন্তব্য প্রদান করতে পারে। তবে এই বিরূপ মন্তব্য এসিআরে প্রদান করার আগে তাকে মৌখিকভাবে সতর্কীকরণ নোটিশ দিতে হবে বা লিখিতভাবে, যদি মৌখিকে কাজ না হয় তাহলে আপনাকে লিখিতভাবে একটা নোটিশ তাকে দিতে হবে যে আপনার কাজের মান খারাপ বা আপনি এই কারণে তাকে শোকজ দিতে হবে। তো এই শোকজ দেওয়ার প্রক্রিয়াটা অনুস্বাক্ষরকারী প্রতিস্বাক্ষরকারী কর্মকর্তা করতে পারবেন এই বিরূপ মন্তব্য সিআরএ করার আগেই। এটা যদি না করে অনেকেই কি হয়, একটা ঘটনা আমরা যখন লাস্ট ট্রেনিং নিলাম এটার উপর, এই সিআরের উপর, সেখানে স্পষ্টভাবে বলা হলো যে যদি কেউ চায় তাহলে কিন্তু একজনের কেরিয়ারে এই বিরূপ মন্তব্য করে তাকে কিন্তু শেষ করে দিতে পারে। আসলে কিন্তু সত্যি কথা, কারণ বিরূপ মন্তব্য এতটাই প্রভাব বিস্তার করে যা আপনার জ্যেষ্ঠতা, আপনার পদোন্নতি এবং আপনার কেরিয়ারের গতিকে থামিয়ে দিতে পারে। তো এই জিনিসটা কোনো অনুস্বাক্ষরকারী কর্মকর্তা বা প্রতিস্বাক্ষরকারী কর্মকর্তা যদি ইন্টেনশনালি কোনো কিছু করতে চায়, আপনার ক্ষতি করতে চায়, তাহলে কিন্তু এই বিরূপ মন্তব্য কাজে লাগাতে পারে। সেক্ষেত্রে অনুস্বাক্ষরকারী এবং প্রতিস্বাক্ষরকারী কর্মকর্তা যেহেতু একজন ভালো শিক্ষিত এবং আপনার ঊর্ধ্বতন কর্মকর্তাই হবেন, তো তিনি বুঝে শুনে এই বিরূপ মন্তব্য দেওয়ার ক্ষেত্রে যে করণীয় বিষয়গুলো, তাকে পূর্ব নোটিশ দেওয়া, সতর্কীকরণ করা, এই বিষয়গুলো যেন ফলো করে তারপর যেন বিরূপ মন্তব্য করে, সেই বিষয়টাই এখানে বলা হয়েছে। আর বিরূপ মন্তব্যের বিষয়ে সিদ্ধান্ত, এখন বিরূপ মন্তব্য করা হয়ে গেছে, সেক্ষেত্রে সিদ্ধান্ত কে নেবে? সিদ্ধান্ত হলো কারো বা কোনো কর্মকর্তা বা কর্মচারীর এসিআরে যদি বিরূপ মন্তব্য করা হয় তাহলে সেটা কিন্তু নির্ধারিত নিয়মে সেটা কিন্তু নিষ্পন্ন করতে হবে। এই নিষ্পন্ন করার প্রক্রিয়াটা হচ্ছে, যদি অনুস্বাক্ষরকারী বিরূপ মন্তব্য করে তাহলে সেটা কিন্তু একটা চিঠির মাধ্যমে অনুস্বাক্ষরকারী, প্রতিস্বাক্ষরকারী এবং অন্যান্য যারা আছে, তিনটে পক্ষ আছে, অনুবেদনকারী কর্মকর্তা, যে কর্মকর্তাকে নেগেটিভ বা নেতিবাচক মন্তব্য করা হয়েছে সেই কর্মকর্তাকে চিঠি মারফত জানাতে হবে। সেটা অবশ্যই একটা ডিও লেটার, যে ডেমি অফিসিয়াল যে লেটারগুলো আছে, আধা সরকারি পত্র, সেই আধা সরকারি পত্রের মাধ্যমে তিনজনকে জানাতে হবে। এটা জানাবে কে? এটা জানাবে ডোসিয়ার সংরক্ষণকারী কর্মকর্তা, যারা ডোসিয়ার সংরক্ষণ করে, প্রশাসন বা এইচআর ডিপার্টমেন্ট, তারা এটাকে চিঠি মারফত তাদেরকে জানাবে যে এরকম মন্তব্য করা হয়েছে, আপনারা এটা কি সমাধানের পথে যাবেন কি না। যদি তারা একমত হয় তাহলে সেটা তো নিষ্পন্ন হয়ে যাবে। কিন্তু যদি এই অনুস্বাক্ষরকারী বা প্রতিস্বাক্ষরকারী বা সবার মন্তব্য পাওয়ার পর যদি দেখা যায় যে এটা নিষ্পন্ন হয় না, তখন তাদের যে নিষ্পন্নকারী যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আপিল কর্তৃপক্ষ আছে, সেখানে এই বিরূপ মন্তব্য নিষ্পন্নের জন্য পাঠাতে হবে। তো এটা সবই এই ডোসিয়ার সংরক্ষণকারী কর্মকর্তারা করবে। তো ডোসিয়ার সংরক্ষণকারী কর্মকর্তা প্রতি প্রতিষ্ঠানেই আছে, তো তিনি এই দায়িত্ব পালন করবেন। সেই সাথে এই বিরূপ মন্তব্য যদি সেখান থেকে নিষ্পত্তি বা বহাল হয়, যদি নিষ্পত্তি হয় তাহলে তিনি একটা নম্বর দেবেন। যদি 85 নম্বরের কম হয় তাহলে তিনি সেটাকে কেটে 85 নম্বর দিয়ে সেটা কিন্তু তিনি স্বাক্ষর করবেন। এটা কিন্তু ওই এসিআর ফর্মে আছে। আমি এসিআর ফর্ম নিয়ে আরেকদিন আলোচনা করব এবং এসিআর ফর্মের ডিটেলসে কি আছে আমরা সেটা নিয়ে আলোচনা করব। এরপর আপনাকে যদি বহাল থাকে তাহলে কিন্তু আপনাকে চিঠি মারফত সেটা কিন্তু জানাতে হবে। অবলোপন করা হলেও আপনাকে জানাতে হবে, বহাল থাকলেও জানাতে হবে। তো অবলোপন করা হলে যদি কম হয়, যদি নাম্বার 85 কম হয় তাহলে আপনাকে 85 দিতে হবে, দিয়ে সিগনেচার করে রাখতে হবে এসিআর। এবং যদি বহাল থাকে সেক্ষেত্রে যদি সুনাম এবং সততা রিলেটেড যদি কমেন্ট হয়, যদি কমেন্টটা সুনাম এবং সততার সাথে
অর্থাৎ আপনি যদি দুর্নীতি রিলেটেড আর্থিক কোনো তসরুপ করে থাকেন সেই রিলেটেড হলে কিন্তু সেটা 5 বছরের জন্য স্থায়ী হবে। এই 5 বছর আপনার পদোন্নতি হবে না, আপনার যে সুবিধাগুলো পাওয়ার কথা সেগুলো আপনি সঠিকভাবে পাবেন না। তো বিরূপ মন্তব্য কিন্তু খুবই একটা ডেঞ্জারাস একটা ইস্যু। তো এই বিরূপ মন্তব্যটা দেওয়ার ক্ষেত্রে আমাদের সকলেরই কিন্তু নিয়ম মেনে বিরূপ মন্তব্য করা উচিত। সেই সাথে বিরূপ মন্তব্য কিন্তু সেই জাদ্রেল বা যে কর্মকর্তা কর্মচারীরা কথা শুনে না সেই কর্মকর্তা কর্মচারীদের জন্য এক ধরনের বলেন যে এক ধরনের হাতিয়ার, যার মাধ্যমে তাকে নিয়ন্ত্রণ করা যায়। তো বিরূপ মন্তব্যের এই অবলোপনের চিঠি মারফত সবাইকে জানাতে হবে। এই পুরো প্রক্রিয়াটা ডসিয়ার সংরক্ষণকারী কর্মকর্তা করবে। তো আমরা আরেকদিন ডসিয়ার নিয়ে আলোচনা করব, ডসিয়ার সংরক্ষণ ও ব্যবস্থাপনা। এভাবে আমরা ধারাবাহিকভাবে যে এই জানুয়ারি মাসে তো আমাদের সকলেরই এসিআর পূরণের সময়, তো আমরা সবাই এই এসিআর পূরণ করব সঠিক নিয়মে, এবং সেই সাথে সঠিক নিয়মে যেন আমাদের এসিআর সবার যায় সেই বিষয়টা লক্ষ্য রেখে আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে এসিআর রিলেটেড, এসিআর পূরণের বিষয়ে, তাহলে কমেন্টে জানাবেন। আমি আমার যতটুকু জানা আছে আমি শেয়ার করব। ধন্যবাদ সবাইকে।